হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন আজকের পর্বে খুব সুন্দর আর সুপার কিউট এই ভ্যানিলা কেকটির A to Z অর্থাৎ এর বেস তৈরি থেকে শুরু করে সম্পূর্ণ ডেকোরেশন করে দেখাবো। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের কেকটি তৈরি করার জন্য একটি বাটিতে স্ট্রেনার দিয়ে নিয়ে নিচ্ছি 2/3 কাপ পরিমাণ ময়দা। এই 2/3 কাপ পরিমাণ ময়দা থেকে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা তুলে নিচ্ছি। পাশাপাশি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। 1 চামচের 4 ভাগের 3 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এটাকে এবার ঢেকে একটা সাইডে সরিয়ে রাখবো। অন্য একটি বোলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম। ডিমগুলো থেকে কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি। ডিমের এই সাদা অংশটিকে বিট করে নেব। 2 থেকে 3 মিনিট বিট করার পর এতে দিয়ে দেব 2/3 কাপ পরিমাণ চিনি। যতক্ষণ পর্যন্ত চিনিটা সম্পূর্ণভাবে গলে না যায় ততক্ষণ পর্যন্ত বিট করতে থাকবো। চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা কুসুম। আরও 2 থেকে 3 মিনিট বিট করে নিচ্ছি। এখন দিয়ে দেব রান্নার সয়াবিন তেল 3 টেবিল চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ পরিমাণ। আরও 1 মিনিট বিট করে নিচ্ছি। বিটারের কাঁটাটাকে তুলে নিচ্ছি। যেই শুকনো উপকরণগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম 2 থেকে 3 বারে ডিমের এই ফোমটাতে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব। একটি 8 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এই কেকটিকে 9 ইঞ্চি সাইজের মোল্ডেও কিন্তু করতে পারেন। সেক্ষেত্রে কেকটি হাইটের দিক থেকে একটু নিচু হবে কিন্তু সাইজে তুলনামূলক বড় হবে। কেকের ব্যাটারটিকে ট্যাপ করে নিচ্ছি। চুলায় একটি হাঁড়ি প্রিহিট করতে দিয়েছিলাম। 10 মিনিট পর হাঁড়িটা যখন প্রিহিট হয়ে গেছে মিডিয়াম টু লো হিটে বেক করে নেব আনুমানিক 30 মিনিট। কিছু পরিমাণ ব্যাটার আমি অন্য একটি স্টিলের বাটিতে নিয়ে নিচ্ছি। এটাকেও ওই কেকটির সাথেই একসাথে বেক করে নেব। প্রায় 30 মিনিট পর কেকটিকে নামিয়ে নিচ্ছি। একটি টুথপিকের কাঠি দিয়ে কেকটিকে চেক করে নিচ্ছি। কেকটি পারফেক্টভাবে বেক হয়ে গিয়েছে। কেকটা ঠান্ডা হতে হতে এর জন্য ক্রিম তৈরি করে নিচ্ছি। একটি বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপের একটু বেশি পরিমাণে হুইপ ক্রিম। বিট করে নিচ্ছি। হুইপ ক্রিমটা এমনিতেই মিষ্টি থাকে, এর জন্য এতে আমি কোনো প্রকার চিনি মিশাই না। আপনারা চাইলে সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ক্রিমটি বিট করা হয়ে গেছে। অন্য একটি বাটিতে 1 কাপ পরিমাণ হোয়াইট চকলেট মেল্ট করে নিয়েছি। সেখান থেকে কিছু পরিমাণ হোয়াইট চকলেট ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে ক্রিমটা খেতে একটু বেশি টেস্ট হবে। অনেকেরই ধারণা ভ্যানিলা খেতে ভালো হয় না বা টেস্টলেস হয়। আমি বলবো আপনারা এভাবে তৈরি করে দেখবেন, ভ্যানিলা কেকও খেতে দারুণ টেস্ট হবে। আজকের ক্রিমটি আমি দুটি কালার দিয়ে তৈরি করব, একটি ইয়েলো কালার এবং অন্যটি পিঙ্ক কালার। কিছু পরিমাণ ক্রিমের মধ্যে সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার দিয়ে দিচ্ছি। একই রকমভাবে পিঙ্ক কালারেরও ক্রিম তৈরি করে নিচ্ছি।
এবার এটাকে মোল্ড আউট করার পালা। প্রথমেই আমি ছোট যে বাটিতে কেকটি দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা সফট। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা স্পঞ্জ এবং সফট হয়েছে। ভ্যানিলা কেকের এই রেসিপিটি ফলো করলে আশা করি আপনাদের কেক কখনো দেবে যাবে না, চুপসে যাবে না বা না ফুলে ওঠার সমস্যায় পড়তে হবে না। কেকটিকে আমি 3টা স্লাইস করেই কেটে নিচ্ছি। এই রেসিপিতে ভ্যানিলা কেক তৈরি করলে আশা করি কখনোই নিরাশ হবেন না। এবার কেকটিকে ডেকোরেশন করে নেব। একটি কেক বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিচ্ছি। কেকের একটি স্লাইস দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। প্রথম লেয়ারে সুগার সিরাপ দেওয়ার পর এর উপরে দিয়ে দিচ্ছি পিঙ্ক কালারের কিছুটা ক্রিম। কেকের প্রতিটা লেয়ারে পিঙ্ক কালারের ক্রিমটি ব্যবহার করব। আপনারা চাইলে কিন্তু ইয়েলো কালারের ক্রিমও ব্যবহার করতে পারেন। কেকের চারপাশেও কিছুটা ক্রিম লাগিয়ে এটাকে এবার নর্মাল ফ্রিজে রেখে দেব 30 মিনিটের জন্য। স্টিলের যেই ছোট বাটিতে কেক করে নিয়েছিলাম, সেই কেকটাকে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফ্লাফি হয়েছে। এই কেকটাকে হাতের সাহায্যে ভেঙে নিচ্ছি। সামান্য পরিমাণ ক্রিম নিয়ে এই কেকের সাহায্যে ভিডিওতে দেখানো নিয়ম অনুসারে একটি বল আকৃতির তৈরি করে নিচ্ছি। যেই হোয়াইট চকলেটটি আমি মেল্ট করে রেখেছিলাম, সেই চকলেটের সাথে সামান্য পরিমাণ ইয়েলো ফুড কালার মিশিয়ে নিচ্ছি। এবার এই কেক পপের ওপর ইয়েলো কালারের মেল্ট করে রাখা চকলেট দিয়ে দিচ্ছি। এই কেক পপটিকে এবার ডিপ ফ্রিজে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি, যেন এটা পুরোপুরিভাবে সেট হয়ে যায়। কেকটিকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। কেকের গায়ে আমি 2টি লেয়ারের ক্রিম লাগিয়ে নিচ্ছি। এরই মাঝে আমি ফন্ডেন্টের কাজটিকে করে নেব। কিছু পরিমাণ ফন্ডেন্ট নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ রেড কালার মিশিয়ে নিচ্ছি এবং পিঙ্ক কালারের ফন্ডেন্ট তৈরি করে নিচ্ছি। ফন্ডেন্ট দিয়ে আমি কিছু কান, পা এবং নাক তৈরি করে নিচ্ছি। 1-2 লেখা একটি মোল্ড নিয়ে নিয়েছি। কিছু পরিমাণ ফন্ডেন্ট এভাবে সেট করে 2 লেখাটা তৈরি করে নিচ্ছি। এই ফন্ডেন্টের সাথে ব্লু এবং ব্ল্যাক কালার মিশিয়ে আমি আরও 2টি ফন্ডেন্ট তৈরি করে নিয়েছিলাম, যেগুলোকে দিয়ে আমি এবার আইস এবং আইব্রোজ তৈরি করে নেব। এই ডিজাইনগুলো আসলে মুখে বলার মতো না, এটা হচ্ছে মেইনলি প্র্যাকটিসের ব্যাপার। ফ্রিজ থেকে কেকটিকে বের করে এর উপরে দিয়ে দিচ্ছি মেল্ট করে রাখা এই চকলেট গানাশটিকে। আপনারা চাইলে এই চকলেটটিকে আলাদাভাবে গানাশ তৈরি করে নিতে পারেন। কেকের যেই পপটিকে চকলেট দিয়ে কোট করে রেখেছিলাম, সেই কেক পপটি কেকের উপর বসিয়ে দিচ্ছি। একে একে ফন্ডেন্ট দিয়ে তৈরি করে রাখা আইস, নোজ, ইয়ার্স সবগুলোকে বসিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা কিউট হয়েছে। যে কোনো বাচ্চারা, বিশেষ করে গার্ল বেবিরা কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।